الحمد لله الحمد لله حمد الشاكرين ونؤمن به مال الموقنين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আলহামদুলিল্লাহ তালিমুল কোরআন মডেল মাদ্রাসার উন্নতি প্রকল্পে আজ 12 নভেম্বর মঙ্গলবার আজকে অধিবেশনের প্রথম অধিবেশনে আমি কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব।
সর্বোপরি রবের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে দ্বীনের নিসবত ইসলামের ভালোবাসায় কোরআনের মহব্বতে জান্নাতে একটি বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও তাসলিম পাঠ করি সর্বকালের সেরা মানুষ হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আলোচনার শুরুতেই করজোড়ে আবদার করছি, মাহফিল আয়োজন করেছি আমরাই, এর সৌন্দর্য বর্ধিত করার দায়িত্ব আমাদেরই। আলহামদুলিল্লাহ মাহফিল শুরু হয়ে গেছে, কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের সহিত বলতে হচ্ছে এখনো অনেক ভাই যেখানে সেখানে দোকানপাটে অযথা গল্প গুজবে সময় নষ্ট করছেন। সময় নষ্ট না করিয়া একটু মেহেরবানি করে মাহফিলে চলে আসি। আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস বরেণ্য আলেমে দ্বীন আল্লামা হারুন বুখারী হাফিজাহুল্লাহ তাআলা, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা, তিনিও আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন। সময় মতো চলে আসবে, কিন্তু প্রিয় ভাইয়েরা আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আওয়াজ যাওয়ার পরেও যদি বসে থাকেন, এই মাহফিল আমার আপনার ব্যাপারে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবে। এজন্য আমি করজোড়ে আবদার করব, মাহফিলের সৌন্দর্য বর্ধিত করার লক্ষ্যে আমরা চলে আসি ইনশাআল্লাহ, যাতে করে আজকের দ্বিতীয় মেহমান, প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান ওনারা আসার আগেই যেন পরিবেশটা অনুকূলে চলে আসে। বর্তমান যে পরিস্থিতি পরিবেশ, এই পরিবেশ দেখে ওনারা দুঃখ পাবেন। এজন্য আমি ভাইদের প্রতি আকুল আবেদন করব, মেহেরবানি করে আপনারা একটু হলেও কষ্ট হলেও চলে আসুন। সম্মানিত ভাইয়েরা আমার, রব্বুল আলামিন এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা বর্তমান বসে আছি জান্নাতের একটি ফুল বাগিচায়, ঠিক কিনা বলেন? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন কেউ শেষ করতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একত্রিত হইয়া রবের শুকরিয়া আদায় করে, একটি নিয়ামতের শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষরা, সারা পৃথিবীতে যতগুলি গাছ রয়েছে, এই গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর সারা পৃথিবীতে যতগুলি পানি রয়েছে, এই পানিগুলো সমুদ্র রয়েছে, এই পৃথিবীর সমপরিমাণ সারা পৃথিবী জোড়া দিলে যত বড় হবে, আর সারা পৃথিবীর ভিতরে যতগুলো সমুদ্র থাকবে, রব বলেছেন এই পানিগুলোকে যদি কঙ্কালি বানানো হয়, আর কিয়ামত পর্যন্ত যদি আমি রবের শুকরিয়া আদায় করা হয়, তবুও কোনোদিন এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কোনোদিন কালিমার প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। আমার ভাইরা, এজন্যই যার দিলে যত
শক্তি আছে, যার কণ্ঠে যত শক্তি আছে, আমরা এখানে লোক নেই, অল্প কয়েকটা লোক, ছোট বাচ্চা কয়েকটা বসে আছে আর মুরব্বীরা কয়েকজন আছে, আমরা সবাই মিলে রবের শুকর আদায় করছি আরেকবার আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, পৃথিবীর গোলাম, আমি এমনি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই, কিছু দায়িত্ব দিয়ে। এই বাচ্চারা, এই একবারে চুপ থাকো, সাইলেন্ট। কিছু মহান কিছু দায়িত্ব দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। শুধু পৃথিবীতে আমরা এসেছি ইচ্ছে মতো চলাফেরা করবো, ব্যবসা বাণিজ্য করবো, ঘোরাফেরা করবো, এজন্যই নয়। কিছু দায়িত্ব আছে না নাই? রব্বুল আলামিন সব দায়িত্বগুলো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইয়েরা, বড় দুঃখ লাগছে আমার, আজকে যদি এখানে কোন গায়িকা, কোন ভক্তকে নর্তকীর যদি এখানে কনসার্ট হতো, মানুষ পাগলের মতো ছুটে আসতো, মানুষ গাঞ্জাখোরের মতো ছুটে আসতো। কিন্তু কোরআনের আলোচনা হচ্ছে এখানে, কানে আওয়াজ যাচ্ছে ঠিকই, কিন্তু গল্প গুজবে আরো মেতে উঠেছে। এই জাতির ভাগ্যে কত মাস পর্যন্ত কার ভাগ্যে আসবে? এজন্য আমি আরজ করছি আবারও, মেহেরবানি করে আপনারা যারা যেখানে আছেন একটু নিজের কষ্ট হলেও মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ। মনে করছেন যে হুজুর প্রধান বক্তা উঠে যাব না, এটা ভুল ধারণা। কোরআন হাদিসের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত বরকত নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাজমা বহু দামি মাজমা, সুবহানাল্লাহ বলেন না? এই কোরআনুল কারীমের মাজমাগুলো এমন দামি, সারা পৃথিবীতে যত অনুষ্ঠান, যত কনসার্ট, যত কিছু হচ্ছে কেন, হচ্ছে না কেন, সব থেকে দামি হলো এই কোরআনুল কারীমের মাজমাগুলো। সুবহানাল্লাহ। এই মাজমাগুলোতে আসলে রহমতের ফোঁটা বৃষ্টির মতো নাজিল হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর সাকিনা নাজিল হয়। আমার ভাইরা, কোরআনুল কারীমের আলোচনা আমাদের হৃদয়ে গেঁথে নিতে হবে। যেরূপ ভাবে একটি মানুষ খাবার খেয়ে বেঁচে থাকে আল্লাহর কারিশমায়, ঠিক আমার এই দেহটাকে, আমার এই জীবনটাকে জান্নাতি জীবন বানাইতে হলে কোরআন ও হাদিসের নূর আমার দেহের ভিতরে ঢুকাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারীমের আলোচনা, আল্লাহ বলছেন দুইটা নীতির উপরে যারা কোরআন শুনবে আমি আল্লাহ তাআলা তাদেরকে রহমত প্রাপ্ত বান্দা বানাইয়া বাড়িতে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। এত দামি মাজলিস এটা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষরে, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হয় অথবা কোরআনের কথা বলা হয়, ওই মুহূর্তের ভিতরে দুইটা নীতি অবলম্বন করতে হবে। আর ভাইরা, আল্লাহ বলছেন দুইটা নীতি যদি অবলম্বন করতে পারো, এক নম্বর হলো চুপ থেকে কোরআনুল কারীমের আলোচনাগুলো শোনা, দিলের কান দিয়ে শ্রবণ করা, চুপ থেকে শোনা। এই দুইটা নীতি যদি অবলম্বন করা যায় এবং ওই অনুযায়ী যদি আমল করা যায়, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রহমত প্রাপ্ত বান্দা বানাইয়া তোমাকে বাড়ি পর্যন্ত ফিরাইয়া দেব। আখেরা পৃথিবীর জমিনে যাই কিছু করতে যান না কেন, ব্যবসা করতে যান, চাকরি করতে যান, যেখানে যান না কেন, প্রত্যেকটা জিনিসের নীতিমালা আছে না নাই? নীতিমালা অনুযায়ী যদি কাজ করা হয়, এই কাজগুলোর মধ্যে সফলতা পাওয়া যায়, সাকসেস হওয়া যায়। আর যখন নীতি বাদ দিয়ে যেমনে তেমনি করা হয়,
এগুলোর মধ্যে সফলতার বিজয় আসে না। এই মুসলমান দুই বন্ধু ব্যবসা দিয়েছে, একজনের বড়ই খারাপ আর একজনের বড়ই ভালো। বলে, বন্ধুরে তোমার ব্যবসা কেমন করে ভালো হলো? কারণটা বুঝলাম না। অপর বন্ধু বলি, আমার নীতির মধ্যে ভালো ছিল, আমার নীতি ভালো ছিল। জিজ্ঞাসা করা হয়, তোমার ব্যবসা কেমন করে খারাপ হলো? বলে, বন্ধু রে, আমার ব্যবসার মাঝে নীতি ভালো ছিল না দেখে গোলমাল হয়ে গেছে গা। আমার ব্যবসা সাকসেস হইতে পারে নাই, সফল অর্জন করতে পারে নাই। কিন্তু তুমি নীতি অবলম্বন করার কারণে তুমি বড় ব্যবসায়ী হয়ে গেছো। আমার ভাইরা রে, কোরআনুল কারীমের আলোচনা যখন হয়, যার যার কানে আওয়াজ যায়, আওয়াজ যাওয়ার পরেও যারা বসে থাকবে এরা হলো নীতিবাচক না, এরা হলো ইতিবাচক। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের আওয়াজ যাওয়ার পরে যারা বাইরে থাকবে এদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বড় দুঃখ লাগছে আমার এখনো। আজকে আমাদের প্রধান আকর্ষণ আমাদের সিরে তাজ আল্লামা হারুন বুখারী হাফিজাহুল্লাহ তাআলা, উনি এসেছেন। ওনার সম্মানার্থে আমরা এখন থেকে আমরা মাঠে কানায় কানায় ভর্তি করে নেব ইনশাআল্লাহ। পরিবেশটা গুছিয়ে নেব, আলোচনা শুনবো তার মধ্যে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই তালিমুল কোরআন মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাগুলো ইসলাম শিক্ষা দেওয়া হয়। ছোট একটা বাচ্চাকে আদর্শ শিক্ষা দেওয়া হয়। আমার প্রিয় ভাই, তো বলছিলাম, এই মাদ্রাসাগুলোর সাথে যার সম্পর্ক থাকবে, কোরআনের সঙ্গে যার ভালোবাসা থাকবে, যার সম্পর্ক থাকবে, এই কোরআনের চম্পুক যদি তার একবার দেহের ভিতরে চলে যায়, যদি লেগে যায়, তো সেই মানুষটা হিরো থেকে জিরো বানিয়ে নেবেন কে? আল্লাহ। আমার ফেরা, এই কোরআনুল কারীমের এত পাওয়ার আছে। এই কোরআনুল কারীম যখন নাজিল হয়ে গেল, যারা এই কোরআনুল কারীমের সংস্পর্শে এসেছিল তারা এই স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটি চম্বক আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন, এমন একটি কিতাব আমি নাজিল করে দিলাম, এমন একটি গ্রন্থ আমি নাজিল করে দিলাম। এই কিতাবটা মানুষদেরকে অন্ধকার থেকে, গুনাহ থেকে, বিভিন্ন খারাপি থেকে, জুলুম থেকে, বিভিন্ন খারাপি থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করে দিলাম। যারা এই কিতাব মেনেছে, যারা মানবে, রব্বুল আলামিন ওয়াদা দিলেন আমি তাদের জীবনটা রহমত প্রাপ্ত বান্দা বানিয়ে দিব, রহমত প্রাপ্ত জীবন বানিয়ে দিব। এই মানুষটা দুনিয়াতেও শান্তি থাকবে, আখিরাতেও আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর ভাইরা, কতই কথা বলে না বলে পারি না, এই কোরআনুল কারীমের সংস্পর্শ যাদের লেগে গেছে, বিভিন্ন ইতিহাস থেকে পাওয়া যায়, ইতিহাস প্রমাণ করে আমার বন্ধুগণ। একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি নেজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন ডাকাত ছিলেন, তিনি একজন খারাপ মানুষ ছিলেন প্রথমে, কিন্তু এই কোরআনুল কারীমের সংস্পর্শে এসে আল্লাহওয়ালা হয়ে গেছেন। কেমন করে হয়েছেন আমার ভাইয়েরা? না বললে পারি না। ওই যে আল্লাহ বলছেন, দুইটা নীতির উপরে যদি তোমরা কোরআন শোনো, আমি আল্লাহ তোমাকে রহমত প্রাপ্ত বান্দা বানাইয়া আমার গোলাম বানাই নিব। সুবহানাল্লাহ। কেমন অবস্থা হয়েছে? একটি ব্যবসায়ী, একজন একটা ব্যবসায়ী কাফেলার এক সদস্য, ব্যবসায়ী কাফেলা মরুভূমির প্রান্ত দিয়ে ব্যবসায় যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করার জন্য তারা যাচ্ছেন। নেজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাকাতি করার জন্য
মরুভূমির প্রান্তরে তার দল নিয়ে তিনি গেছেন, তার কাজ হলো ডাকাতি করা। কিন্তু মুসলমান কোন মানুষ যদি কোরআনুল কারীমের সংস্পর্শ আসতে পারে, আঁকড়ে ধরতে পারে, এই মানুষটাও হিরো থেকে জিরো থেকে হিরো হয়ে যায়। এই মানুষটা আল্লাহ হয়ে পৃথিবীর জমিন এক নম্বর আল্লাহর গোলাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন দিয়ে আমাদেরকে সমাজ গঠন করতে হবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ। আমার প্রিয় ভাই, যেই সমাজে, যেই দেশের ভিতরে কোরআন প্রতিষ্ঠিত হবে, সেই দেশে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। আর ওই জাতি ধ্বংস এবং ওই জাতি হলো ধ্বংসপ্রাপ্ত জাতি, যারা আলেম ওলামা পাওয়ার পরেও, কোরআন পাওয়ার পরে, ওলামায়ে কেরামকে পাওয়ার পরে তাদের কথা মানে না, শোনে না, অন্য কোনো মতাদর্শ গ্রহণ করেছে, এদের মতো পরাকপাল জাতি আর পৃথিবীতে কোথাও নেই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের এই বাংলাদেশ বর্তমান স্বাধীন দেশ। বিগত দিনে কোরআন হাদিসের আলোচনা করতে গেলে ডানে বামে পিছনে তাকা লাগে, ডানে বামে পিছনে তাকা লাগতো। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা জীবন বাজি রেখে বাংলার মানুষদেরকে একটি স্বাধীন মুখ দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধু এখানে শেষ নয়, যেই পর্যন্ত এখানে স্বাধীন হয় নাই, মাহফিলে কথা বলতে পারে এটাই স্বাধীন নয়। যেই পর্যন্ত বাংলার প্রত্যেকটা কোর্ট আদালত কাছারিতে, প্রত্যেকটা সেক্টরে যখন কোরআন ওলামা দাঁড়িয়ে যাবে, আলেম ওলামায়ে কেরাম আদর্শবান নেতারা যখন দাঁড়িয়ে যাবে, তখনই স্বাধীনতা ফিরে পাবো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, দোয়া করি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়ে গেছেন তাদের জন্য, তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়, আল্লাহুম্মা আমিন। এবং যারা আন্দোলন করে এখনো আছেন, আল্লাহ তাআলা যেন তাদের কওয়াত দান করে, দেশপ্রেমিক, দেশের মহব্বত তাদের ভিতরে আছে, তারা যেন এইভাবে দেশের প্রত্যেকটা কাজ ভালোভাবে করে যেতে পারে। আমরা তাদের জন্য দোয়া করি। আমার প্রিয় ভাইরা, বলছিলাম যে কোরআনুল কারীম মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। একজন মানুষকে একবারে নিচ থেকে উঁচু বানিয়ে দেয়। প্রমাণ আছে অনেক। মরুভূমির ভিতর দিয়ে ব্যবসায়ী কাফেলারা চলাচল শুরু করছে, যাচ্ছে ব্যবসা করবার জন্য। এদিকে নিজামুদ্দিন রহমতুল্লাহ ডাকাতি করার জন্য দলবল নিয়ে গেছেন। ব্যবসায়ী কাফেলা তাদের হাতে ধরা পড়ে যায়, ডাকাত দলের সদস্যের হাতে ধরা পড়া যায়। ধরা পড়ার পরে আমার ভাইরা, ডাকাত দলেরা তাদের সমস্ত মালগুলো ছিনিয়ে নেয়। মালগুলো ছিনিয়ে নেওয়ার পরে তাদেরকে বলা হলো, তোমরা এখানে বসো, তোমরা কেউ যেতে পারবে না, রাত্র পরাত পর্যন্ত তোমরা কেউ যেতে পারবে না। ব্যবসায়ী কাফেলার লোকেরা বলল, আমাদের মালগুলো তো তোমরা নিয়ে নিলা, তো আমাদের এখানে থেকে লাভটাকে আমাদের যেতে দাও। ডাকাত দলেরা বলেন, না না, যাইতে দেওয়া হবে না। আমাদের প্রধান সর্দার যিনি আছেন নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার আদেশ, যাওয়া যাবে না, তোমরা সবাই এখানে বসো। তারা চিন্তা করল, তাদের কথা আমাদের এখন শুনতে হবে, কারণ এখানে আমাদের শক্তি নাই, এখানে শক্তি হলো ডাকাত দলের সদস্যদের, কাজে আমাদের বসতে হবে। তবে তারা চিন্তা করলো, যদি আমরা এখানে এমনি বসে থাকি, রাত্র তো পোহাইবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি গল্প করি, তাও তো রাত্র শেষ হয়ে যাবে, কোনো না কোনো ভাবে রাত্র শেষ হয়ে যাবে, পোহাইয়ে যাবে। তারা বলল, কি করা যায়? তাদের ভিতরে একজন ছিল হাফেজে কোরআন। হাফেজে কোরআন বলছে, দেখেন মুসলমান, কত সুন্দর পরামর্শ তারা করছে। আর এই অবস্থান যদি আমাদের হইতো, সারা রাত আমরা বিভিন্ন টেনশন পেরেশানে কাটাইতাম। কিন্তু না না, হাফেজে কোরআন বলছে, আমরা যদি রাত্রিবেলা শুয়ে থাকি তাও রাত শেষ হয়ে যাবে, যদি বসে থাকি তাও তো হয়ে যাবে।
একটা পরামর্শ, সেটা হলো কি পরামর্শ? যে আমি হাফেজে কোরআন, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করব, তোমরা শুনবা নাকি? বলো আল্লাহু আকবার বলেন। তারা বলল সুন্দর পরামর্শ, তুমি কোরআন তেলাওয়াত করো, কারণ আমরা যদি আপনি বসে থাকি তাও রাত শেষ হয়ে যাবে, গল্প করি তাও তো শেষ হয়ে যাবে, অতএব দরকার নাই, এই হাফেজে কোরআন তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করো, আমরা তোমার কোরআনুল কারীম শুনবো। আল্লাহু আকবার। এই চিন্তা করি কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে হাফেজে কোরআন নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তাঁবুর ভিতরে বসা, তাঁবুর ভিতরে বসা মুসলমান, তারা ছিল আহলে আরব, তারা আরবি ভাষা জানতো। কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, তেলাওয়াত করতে করতে এই পর্যায়ে তেলাওয়াত যখন বন্ধ করা হয়, নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাঁবুর ভিতর থেকে পাগলের মতো দৌড়ে বের হয়ে এসে বলে, এই যুবক, কেন কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করলা? বলো, তেলাওয়াত করো রে, বন্ধ করো না, আমার কলিজা ফাইটা গেছে গা। আল্লাহু আকবার। নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিবে, তেলাওয়াত করো, কেন বন্ধ করলা? কারণটা কি? তেলাওয়াত করো, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। আমার ভাইয়েরা বলুন তো দেখি, কোরআনের ভিতরে চম্বুক আছে না নাই? পাওয়ার আছে না নাই? অবশ্যই আছে। কোরআন ছাড়া কোনো জিনিসের সমাধান দিতে পারে না। এই কোরআন হলো একমাত্র কিতাব যেটা সকল সমস্যার সমাধান দিতে পারে। এজন্য আমাদের জীবনে মরণে সব জায়গায় আমাদের কোরআনকে সামনে রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ। জীবনে যদি সমাধান পেতে চাও, কোরআনের ভিতর ঢুকে যাও। জীবনে যদি জীবনকে রাঙাতে চাও, জীবনের আলোকে রঙিন করতে চাও, তোমার জীবনটাকে দামি জীবন বানাইতে চাও, তাহলে সমস্ত মতাদর্শ ছেড়ে কোরআনের ছায়াতলে চলে এসো, দেখবে তোমার জীবন পরিবর্তন হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যুবক, কোরআন তিলাওয়াত করো, কারণ আমি জানতে পেরেছি, আমার ভাইরা, সূরা হাদীদের ভিতরে রব্বুল আলামিন বলেন, ক্বালু আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত যখন পড়তেছিল হাফেজে কোরআন নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, হাফেজে কোরআন, তুমি যখন এই আয়াতটা পড়ছিলা, মনে হচ্ছিল রব্বুল আলামিন মনে হয় আমার ব্যাপারে আয়াতটা নাযিল করেছে। আল্লাহু আকবার। মুসলমান, অনুশোচনা আসা চাই। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, প্রশ্নবোধক ভাবে কয়েকটা কথা বলেছেন। মালিক বলেছেন, এখনো কি তোমাদের সুদ ছাড়ার সময় হয় নাই? এই আয়াতের ভিতরে আল্লাহ প্রশ্নবোধক ভাবে কয়েকটা উপদেশ আমাদেরকে দিয়েছেন। এখনো কি তোমার জানা বন্ধ করার সময় হয় নাই? এখনো কি তোমার সেই গুনাহ বন্ধ করার সময় হয় নাই? এই আয়াতটা যখন তিনি শুনেছেন, আল্লাহু আকবার, তিনি আর স্থির থাকতে পারছেন না। তিনি ভাবছেন, মনে হচ্ছে রব্বুল আলামিন আমার উপরে আয়াত নাযিল, আমার জন্যই মনে হয় এই আয়াত নাযিল করেছেন। তিনি মনে করছেন যে এখনই এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এখন কি তোমার ব্যভিচার, তোমার জেনা, ডাকাতি ইত্যাদি তোমার বন্ধ করার সময় হয় নাই? প্রশ্নবোধক ভাবে আল্লাহ তাআলা বলেছেন। নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে যে আমার উপরই মনে হয় আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। তিনি পাগল হয়ে গেছেন, তিনি পাগল হয়ে গেছেন। হাফিজে কোরআনকে ডাক দিয়ে বলে, হাফিজে কোরআন, আমি বড় ডাকাত মানুষ, জীবনে বহু মানুষের আমি ডাকাতি করেছি, বহু মানুষের ক্ষতি করেছি রে হাফিজে কোরআন। আমি তওবা করলাম, আমি আর ডাকাতি করব না। ডাকাত দলের সদস্যদেরকে ডাক দিয়ে বলে, এদিকে আয় রে,
আর ডাকাতি করবো না, ডাকাতি বন্ধ কর। কারণ রব্বুল আলামিন মনে হয় আমি নিজামুদ্দিনের উপরে আয়াত নাজিল করেছেন। মুসলমান বলছিলাম কোরআনুল কারীম মানুষকে জিরো থেকে হিরো বানায় দেয়, কথা বলেন ঠিক কি না? নিজামুদ্দিন ডাকাত দলের সদস্যদেরকে ডাক দেওয়ার পরে কথা বলার পরে আর এক মুহূর্ত দেরি করে নাই, একটি দৌড় দিয়ে বাড়িতে চলে গেছেন গা। বাড়িতে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলে, মা গো, এ মা, মা, এ মা, আমি আর ডাকাতি করবো না রে মা। মাগো, তুমি বহুদিন আমাকে নিষেধ করছিলা ডাকাতি বন্ধ করার জন্য, কিন্তু মা আমি তোমার কথা শুনি নাই। আজকে এমন একটা আওয়াজ আমার কানে ভেসে এসেছে, আমার মনে হচ্ছিল যে আমার কানের পর্দা ফেটে যাবে। আল্লাহু আকবার করেন। মা, আমি আর কোনোদিন ডাকাতি করব না। নিজামুদ্দিন রহমাতুল্লাহের মা জায়নামাজে দাঁড়িয়ে গেছেন। দাঁড়ানোর পরে দোয়া করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এতদিন পর বুঝি আমার দোয়া তোমার দরবারে, আমার ডাক তোমার দরবারে কবুল হয়েছে। মুসলমান, এজন্য এখান থেকে একটি শিক্ষা নেওয়া যায়, মা বাপ যে দোয়া করে এই দোয়া কোনদিন বৃথা যায় না, কথা বলে ঠিক কি না? বৃথা যাবে? যাবে না। সম্মানিত ভাইরা, আমার সামনে তো মুসল্লি নাই, একটু আপনারা কথা বলে আমার সঙ্গে। আসলে কথা না বললে আলোচনা করা যায় যায় না, কিন্তু বড় তো আমরা দুর্ভাগ্য অনেক। এই জন্য এখান থেকে শিক্ষা, মা বাপ যে দোয়া করেছিল বৃথা যায় যায় না। মা বাপ বদ দোয়া করলে সেটা বৃথা যায় না। মা বাবার মায়ের দোয়াই হতে পারে রাত্রটা তো জিন, কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাই, অনেক যুবক আছে যারা মা বাবার খেদমত তো করেই না। মা বাবাকে তারা একটা ভালো ভাষায় ডাকবে, আব্বাকে আব্বা বলে, মাকে মা বলে ডাকবে। এই চেতনা, এই চিন্তা অনেক যুবকের নাই। মনে রাখতে হবে, মায়ের দোয়া কখনো বৃথা যায় না। প্রিয় ভাইরা আমার, নিজামুদ্দিন রহমাতুল্লাহের মা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ এতদিন পর মনে হয় আমার দোয়া, আমার ডাক তোমার দরবারে কবুল হইল। আর বন্ধুগণ, নিজামুদ্দিন রহমাতুল্লাহের মা বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ডাকাতের মা বলে ডাক দিও না। কারণ আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, বাবাজিরা, মুরব্বীরা, আপনার সন্তান যদি মদখোর হয়, সুদখোর হয়, জেনাকারী হয়, আপনি বাবা হয়ে যদি বাধা না দেন, কিয়ামতের ময়দানে আপনাকে ওই সন্তানের নাম ধরে, আপনার নাম ধরে ধরে কোটি কোটি মানুষের সামনে ডাক দেওয়া হবে, অমুক জেনাখোরের বাপ, অমুক সুদখোরের বাপ, অমুকের বাপ, তমুকের বাপ বলে ডাক দেওয়া হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে কারা একজন হাফেজ কোরআনের বাপ বলে ডাক নিতে চান, একজন নেককার সন্তানের পিতা হিসেবে উঠতে চান? আমার ভাইয়েরা, এটা যদি চাও রে এ আমার বাবাজিরা, তাহলে আজকে থেকে সন্তানদেরকে আমরা নসিহত করব। এ সন্তানদেরকে আমরা ইসলামের ছায়া তলে আনবো, বুঝাবো। যদি না পারি ওলামায়ে কেরামের কাছে নিব, দেখবেন আপনার সন্তানের জীবনটা পরিবর্তন হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? আজকে অনেক যুবক আছে যারা বিভিন্ন গুনাহের কাজে জড়িত, মদ আড্ডার সঙ্গে, মদের সঙ্গে জড়িত, জুয়ার সঙ্গে জড়িত, অবৈধ কাজে জড়িত। এমন যুবক আছে না নাই? আছে। তার বাবাও জানে, মা জানে, কিন্তু বাধা দেয় না, বরং উৎসাহিত করে। প্রিয় ভাইরা, এই সমস্ত যুবক নিজেও বরবাদ, তার মা বাপ, তার পরিবার সবাই ধ্বংসের প্রান্তে, ধ্বংসের দ্বার প্রান্তে। আলহামদুলিল্লাহ,
কিছু পরিবার আছে যারা সন্তানদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে চলার জন্য বারবার তাগিদ করতে থাকে। কিয়ামতের ময়দানে এই সন্তানকে ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। এই যে আমার সামনে ছোট বাচ্চাগুলো বসে আছে, এই বাচ্চাগুলো কি বুঝে আর কি জানে, কিন্তু বসে আছে একমাত্র কোরআন। তার ইচ্ছা যে আমরা কোরআনের সূরাগুলো শিখবো, ইসলাম শিখবো, দ্বীন শিখবো, এই মেমোরিতে তাদের এটা ঢুকে গেছে, তারা বসে আছে। আমার প্রিয় ভাইরা, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীনের একজন বড় বড় মুহাক্কিক, আলেম এবং অধিনায়ক বানায়, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে কোরআনুল কারীমের আলোচনা যদি দিল দিয়ে শোনা যায়, তাইলে রব্বুল আলামিন বলছেন আমি রহমত প্রাপ্ত বান্দা বানাইয়া তোমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, কারা কারা আল্লাহ রহমত দিতে চান? সবাই চান? তাহলে আলোচনা আমি আমার থেকে শুরু করে দ্বিতীয় মেহমান আছে, বিশেষ করে প্রধান মেহমান আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, উনি কি কথা বলবেন আমরা সবাই শুনবো তো ইনশাআল্লাহ। ইনি কত বড় মাপের মানুষ, আজকে এই ভবানীপুর এবং এই চাতালটা ধন্য, আজকে চাঁপাইনবাবগঞ্জবাসী ধন্য, একজন বড় অভিভাবককে আজকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ করেন। ইনি এমন একজন বড় আলেম, আমার প্রিয় ভাই উস্তাদুল আসাতিজা, আমাদের উস্তাদ, আমরা যার কাছে পড়েছি তার উস্তাদ, আমরা যে সমস্ত উস্তাদের কাছে পড়েছি তাদের উস্তাদ ইনি। শাইখুল হাদিস, বুখারী মুসলিমে যে কিতাবগুলো যেগুলো আমরা জানি, এগুলো তিনি পড়িয়ে থাকেন, তিনি পড়ান। এগুলো এরপর একজন বড় মহান ব্যক্তি পেয়েছি আমরা, তার মুখ থেকে ইনশাআল্লাহ মূল্যবান আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তো বলছিলাম যে কোরআনুল কারীম মানুষকে জিরো থেকে হিরো বানায় দেয়, ঠিক কিনা বলেন? আসুন আমি তেলাওয়াতকৃত যে আয়াত আপনাদের মাঝে আয়াত পাঠ করেছি, সূরা আহজাবের একটা আয়াত। রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা একমাত্র ভয় করো কাকে? একটু জোরে বলেন, কাকে? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর এই জবান দিয়ে যখন কথা বলবে সত্য কথা বলবো। কি কথা বলবো? সত্য কথা বলবো। আমার সম্মানিত ভাইয়েরা, এই জবান দিয়েছেন কে? এই কথা বলেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে একমাত্র ডাক দিব কাকে? আল্লাহকে। এই জবান দিয়ে যদি আমাকে কথা বলতেই হয়, সত্য ছাড়া মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাফ করেন আমার প্রিয় ভাইয়েরা আমার। এবং সব সময় আমরা সত্যের পথে চলব, সত্যের পথের প্রতীক হব ইনশাআল্লাহ। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাজারো গরম অপেক্ষা করে দিন কায়েমের জন্য, পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তিনি রোদ বৃষ্টি অপেক্ষা করে, হাজারো কষ্ট অপেক্ষা করে ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে ইসলামওয়ালা বানিয়েছেন। তার হাজারো কষ্টের মাধ্যমে আজকে আমরা এত সুন্দর দিন, এত সুন্দর ইসলাম পেয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন পেয়েছি, আমরা তো সহজে পেয়ে গেছি। এজন্যই আমরা জানিয়ে দিতে চাই, এই দিন ইসলাম হলো নবীজির রেখে যাওয়া তোমাকা দিন। এই ইসলামের বিরুদ্ধে যারা, কোরআনের বিরুদ্ধে যারা, দ্বীনের বিরুদ্ধে যারা বসে বসে ইসলাম এবং কোরআন এবং দ্বীনের ব্যাপারে কোন অযৌক্তিক কথা বলবে, বিরুদ্ধে কথা বলবে, আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, দ্বীনের বিরুদ্ধে যাবে, আমরা আল্লাহর গোলাম বেঁচে থাকতে একজন নাস্তিক আর মুরতাদকে বাংলার জমিন থেকে ছাড়তে হবে না। কথা বলে ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, ইসলাম কারো বাপদাদার প্রতি সম্পত্তি নয়। বিগত 16 বছরে যাহা করেছেন, পরিষ্কার বলতে চাই, যারাই ক্ষমতা আসবে এবং বর্তমান যারা উপদেষ্টা মন্ডলীর ভিতরে আছে, তাদেরকে ইসলামের
পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ দেশ উলামায়ে কেরামের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এদেশে হাজারো মসজিদ, হাজারো মাদ্রাসা, আউলিয়া কেরাম, পীর বুজুর্গ ভর্তি দেশ। এদেশে আর কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড হতে দেওয়া যাবে না। এবং আরো স্পষ্টভাবে এই ক্ষুদ্র ছোট্ট মাহফিল থেকে জানাইতে চাই, বর্তমান একজন উপদেষ্টা যিনি আল্লামা শাহ আহমদ শফী হুজুরকে নিয়ে তেতুল হুজুর বলে উপহাস করেছিল, এই ব্যাকুলকে আমরা উপদেষ্টা মণ্ডলী দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমরা চাই। আমার প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, ছাত্র ভাইরা তো আন্দোলন করে তাদেরকে মানে এভাবে সহজে সেখানে বসাবে, মাতবরি করবে, এজন্য তো আন্দোলন করা নেই। এজন্য হাজারো ভাই আবু সাঈদ আর মুক্ত যারা জীবন দিয়েছে, এজন্য দেয় নাই। এই বাংলার জমিনকে একবারই সুফলা সুজলা একটা জমিন বানানোর জন্য তারা এই কাজটি করেছেন। আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা সত্যের পরে থাকবো ইনশাআল্লাহ। মিথ্যার আশ্রয় নিব না এবং ইকামতের দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, বলছিলাম যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দুইটা নসিহত করেছেন। এক নম্বর হলো যে ঈমানদার সবসময় ভয় করবে কাকে? আল্লাহকে। এবং সত্য কথা বলতে গিয়ে যদি আপনার গায়ের চামড়া টুকরো করা হয়, আপনাকে খণ্ড বিখণ্ড করা হয়, তবুও ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়, তবুও আমরা সত্য ছাড়বো না ইনশাআল্লাহ। সত্যর পথেই চলবো। বিগত দিনে উলামায়ে কেরামদেরকে জেলখানা ঢুকাইয়া তাদেরকে বিভিন্ন কষ্ট দিয়ে তাদের জবান থেকে মিথ্যা বের করতে চেয়েছে, কিন্তু একজন আলেমও এই স্বীকৃতি দিয়েছে যে আমাদের জীবন যদি চলে যায়, আল্লাহর রাহে চলে যাবে, এই জবান থেকে মিথ্যা কোনো কথা চলবে না। কথা বলেন ঠিক কিনা? জবান দিয়েছে কে? ডাক দিব কাকে? সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট একটি ঘটনা আমার মনে হয়ে যায়। চার মাযহাবের একজন বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, এমন একজন বড় আলেম তিনি ছিলেন। তিনি একবার দুইবার নয়, 99 বার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্বপ্নে যোগে সাক্ষাৎ করেছেন। আল্লাহু আকবার পাঠ করেন। এমন একজন ব্যক্তি, তিনার সময় কোরআন মাখলুককে মাসাইল নিয়ে যখন তিনার সময় প্রতিবাদ হয়, তার যুগের জালেম বাদশা তাকে কষ্ট দিতে শুরু করছে। তিনি এক বিন্দু পরিমাণ পিছিয়ে হবে নাই, তিনি সত্যের ফয়সালা দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? তিনি শুধু কি তাই, ওনারা ছিলেন আসলে উম্মাহের দরদি। তিনাদের মেহনত, তিনাদের কষ্ট মুজাহাদা যদি না থাকতো, আজকে তো আমরা মাসলা পেতাম না। তিনারা ইস্তেমবাদ করে আমাদের সূক্ষ্ম দিকগুলো আমাদেরকে সূক্ষ্মভাবে আমাদেরকে ভেঙে দিয়েছেন। আমার সম্মানিত ভাইয়েরা, তিনি যদি দেখতেন কোন জিনিস নিয়ে সমাজ দ্বন্দ্ব লেগেছে, তিনি এটাকে নিরসন করার জন্য হাদিস তালাশ করতেন। একটি হাদিস অন্বেষণ করার জন্য বহুদূর তিনি চলে যেতেন। তিনি জানতেন অমুক এলাকায় একজন বড় আলেম আছে, তার কাছে গেলে আমি সমাধানটা পাবো বা তার কাছে হাদিসটা পাবো, সে নবীজির কাছ থেকে হাদিস শুনেছেন। তিনি ভাবে হাজার মাইল পথ পাড়ি দিতেন শুধু একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। কথা বলে ঠিক কিনা? আল্লাহর এই জমিনের মানুষগুলো যেন দ্বীনের পথ থাকতে পারে, সহি আকীদা নিয়ে থাকতে পারে, এজন্য তিনি এটা করতেন এই কাজগুলো। তিনি একবার একটি হাদিস শোনার জন্য তার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, বহুদূর পথ যেতে হবে। তিনি চিন্তা করছেন, আমার মুসলমান, আগের জামানায় এরকম বাস বা ইত্যাদি যানবাহন তেমন ছিল না। অধিকাংশ মানুষগুলো হেঁটে হেঁটে পথ সব হেঁটে হেঁটে সফর করতেন, পথ অতিক্রম করতেন। তিনি চিন্তা করছেন, আমাকে তো বহুদূর যেতে হবে, আমাকে অনেক দূর রাস্তা পাড়ি দিতে হবে, বহুদূর পথ আমাকে পাড়ি দিতে হবে।
যখন রাত্র হয়ে যাবে আমি কোথায় থাকবো? তিনি চিন্তা করলেন, যেখানে রাত হয়ে যাবে আশেপাশে কোথাও যদি মসজিদ দেখি, মসজিদে থেকে যাব, আবার পরের দিন সেখান থেকে আমি হাঁটা আরম্ভ করব, শুরু করব। আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি রওনা দিয়েছেন। সারাদিন হাঁটার পরে রাত্রি যখন হয়ে গেছে, নেশার আজান হয়ে গেছেন, মসজিদে যাওয়ার পরে তার ব্যাগগুলো রাইখা নামাজ পড়িয়া মসজিদে বসে আছেন। তিনি মনে করছেন, আমি আজকে মসজিদে অবস্থান করব, কারণ রাত হয়ে গেছে, রাস্তাঘাট এখন কোথাও যেতে পারবো না। তিনি এই চিন্তা নিয়ে মসজিদে বসা। এমন তো অবস্থায় মসজিদের যিনি মুয়াজ্জিন বলে, আরো যে এলাকার লোকেরা বলে, বের হয়ে যাও, কে আপনি, বাড়ি কোথায় আপনার, কোথায় থেকে আপনি এসেছেন? তিনি ডাক দিয়ে বলে, আমি একজন মুসাফির, আমি দ্বীনের পথিক, আমি এখানে এসেছি, বাড়ি আমার অনেক দূর, নামটা প্রকাশ করে নাই। আমার ভাইরা তারা বলে, তোমার বাড়ি যেখানেই হোক না কেন, তুমি এখন আমাদের মসজিদ থেকে বের হয়ে যাও। আমার বন্ধুগণ, এমন একজন বড় ইমাম, চার মাযহাবের চার ইমামের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আমার ভাইরা, যখন তিনাকে মসজিদ থেকে বের করা হয়, তখনও কিন্তু তিনি তার পরিচয় ওপেন করে নাই। তিনি তখন যদি তার পরিচয় ওপেন করতেন, তাহলে তারা তার পায়ে পড়ে যেত। তিনি বলে নাই, তিনি বললেন, আমি একজন আল্লাহর গোলাম, আমি একজন মুসাফির, আমি থাকতে চাই, দিনা কেনা বলো? তারা বলেন, না না, মসজিদে থাকতে দেওয়া হবে না, আপনি এখান থেকে চলে যান। তিনি নিরুপায় হয়ে কি করবে, গাঠি-গুলো নিয়ে, ব্যাগগুলো নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেল। আমার বন্ধুগণ, বের হওয়ার পরে আবার তিনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখছেন বাজার, একটা ছোট্ট বাজার। সেই বাজারে একটা চুলা মাত্র মিটমিট করে আগুন জ্বলছে। কনকনে শীত, প্রচুর শীত, কুয়াশা পড়ছে। এই কষ্ট নিয়ে তিনি যাচ্ছেন। তিনি ভাবছেন, ওখানে আগুন দেখা যাচ্ছে, ওখানে গেলে আমি মনে হয় একটি শান্তি পর্যন্ত লাভ করব। তিনি একটু একটু করেই সিগারেট চলে গেলেন। আমার ভাইরা রে, যাওয়ার পরে দেখছি একজন লোক চুলাতে একটা চুলা জ্বালায়া রুটি বানাচ্ছে, রুটি বানায়া রুটি বিক্রয় করতেছে। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে গিয়ে, তার কাছে গিয়ে সালাম দেওয়ার পরে বলে, ভাই, জিজ্ঞাসা করে, নাম জিজ্ঞাসা করে, বিভিন্ন কথাবার্তা বলিয়া তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যে, আমি বহুদূর থেকে সফর করে এসেছি, রাত্রবেলায় আমি তোমার দোকানে একটু থাকবো, থাকতে দিবা কিনা? ওই রুটি বানিয়েওয়ালা বলে, যান ভাই, আমার দোকানের ভিতরে বসে যান, রাত্র থাকবেন তো কোনো সমস্যা নাই, সকালবেলা আবার চলে যাবেন, কারণ আমি রাত্রবেলা ব্যবসা করি, সকালে আমি ঘুমাই, সকালে ব্যবসা করি না, আমার ব্যবসা হইল রাতের বেলায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ঠিক আছে। তিনি বসে আছেন দোকানের শেষে, দোকানের ঘরে এক কোণায় বসে আছেন। ওই যুবকটা রুটি বানাই, তাও পরে আল্লাহর নাম নিয়ে সবগুলো করতেছে। রুটি বানাই, তখন পরে আস্তাগফিরুল্লাহ। আবার মুসলমান রুটি যখন খামিরা তৈরি করে, তখনও বানায় আস্তাগফিরুল্লাহ। রুটি যখন ওই তায়ের মধ্যে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন মানুষকে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এই দৃশ্য দেখার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক রে, আমি একটু তোমার কাছে কথা বলতে চাই, তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি দেখলাম যখন তুমি রুটি বানাইলা, খামির তৈরি করলা, তখন আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুগণ, আস্তাগফিরুল্লাহর এমন ফজিলত, আস্তাগফিরুল্লাহ
রব্বুল আলামিন বলেন এমন ফজিলত, নবীজি বলেছেন আস্তাগফিরুল্লাহ এমন ফজিলত। কোন মানুষ যদি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে পারে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আস্তাগফিরুল্লাহ এত ফজিলত মুসলমান। আল্লাহ বলছেন কেউ যদি সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করে, কেউ যদি তোমরা তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে চাও, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি জীবনের গুনাহ মাফ করতে চান তাহলে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। পারবো না ইনশাআল্লাহ? এই মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু না পারলেও আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন তোমরা যদি কেউ তোমাদের জীবনের গুনাহ মাফ নিতে চাও, ইস্তিগফার পাঠ করতে থাকো। তোমরা যদি কেউ আসমান থেকে বৃষ্টি নামাইতে চাও, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। কেউ যদি তোমরা আবার মুসলমান জমিনে পারি নাই, ফসলে পারি নাই, বৃষ্টি হচ্ছে না, রব বলেছেন কেউ যদি তোমরা আসমান থেকে বৃষ্টি দিতে চাও, ফসলগুলো সুন্দর করতে চাও, তাহলে পড়ো আস্তাগফিরুল্লাহ। রব্বুল আলামিন বলেন পড়তে থাকলে গোলাম, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি আসমান থেকে রহমতের বৃষ্টি নামায়া তোমাদের ফসলগুলো উর্বর করে দিব। সুবহানাল্লাহ বললেন না? আপনারা এখানে কম লোক বসে আছেন, আসলে এইভাবে আমি কখনো আলোচনা করি না। লোক আলোচনা করা যায়, কিন্তু শুধু শুধু ওলামায়ে কেরামের নিসবতে, ওলামায়ে কেরামের ভালোবাসা এখানে এসেছি। আমার প্রিয় ভাইরা, তাহলে আস্তাগফিরুল্লাহ পাঠ করলে এক নম্বর হলো গুনাহ মাফ হয়। কি হয়? আপনারা যারা এখানে আছেন তারা একটু কথা বলেন, কি মাফ হয়? গুনাহ মাফ হয়। আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি নামায়, সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, সন্তান হয় না, সন্তান চাও, কোন পীর বাবার কাছে যেতে হবে না। আল্লাহ বলছেন গোলাম, সন্তান দেওয়ার মালিক তো তোর বাবা নয়, সন্তান দেওয়ার মালিকটাকে। আমার প্রিয় ভাইরা, সন্তান না হলে মাজারে যাব, যে মাজারে মাটিগুলো গায়ে মুখে মাখবো, সন্তান হয়ে যাবে? হবে? কথা বলেন না, হবে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান চাওয়ার জন্য আমরা পীরের দরবারে যাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, আরে যেই পীরের দরবারে তুমি যাও, সেই পীরকে বানাইছে কেডা? কে বানাইছে? আল্লাহ। আল্লাহকে চাইতে হবে। আল্লাহ বলছেন সন্তান যাদের নাই, আমি রবের কাছে চাও, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সন্তান আমার কাছে চাও, যারা সন্তান নিতে চাও, সম্পদ পেতে চাও, সম্পদের মালিক হইতে চাও, আমি রবের কাছে ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল হাজতগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সবাই আমরা যারা এখানে এসেছি, সবাই আমরা জান্নাত চাই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের যেন মরণের পরে জান্নাত দান করে, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, বলছিলাম যুবক রুটি বানাই, তাও কি পড়ে? কথা বলেন না কেন? কি পড়ে? সবাই বলেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবককে একটু বলো তো, তুমি যত ইস্তিগফার পাঠ করছো বা করে আসছো, তোমার কিছু ফায়দার কথা আমাকে বলো। সে বলে, এ ভাই, বাড়ি তোমার কোথায় গো?
আমি চিনি না তোমাকে, কিন্তু আমি এখানে রুটির ব্যবসা করি, রুটি বানাইয়া মানুষদেরকে খাওয়া 1 বছর 2 বছর নয়, আমি এখানে মোটামুটি 30 বছর ধরে আমি রুটির ব্যবসা করে যাই। সুবহানাল্লাহ বলেন একটু। এই রুটির ব্যবসা করতে গিয়ে কোনদিন আমার অভাব হয় নাই, কোনদিন আমার টাকার অভাব হয় নাই। আমি এখান থেকে মসজিদ মাদ্রাসায় দান করি, আমি এখান থেকে ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় দান করতে পারি, ভালো করে চলতে পারি, আমার পরিবারকে আমি এখান থেকে সুন্দর করে চালাইতে পারি। শুধু কি তাই, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এ যুবক আর কি পাও? বলে আমি এই রুটির ব্যবসা করিয়া মোটামুটি আমার 50 জন পরিবারকে আমি চালাই। আল্লাহু আকবার করেন। আমার বন্ধুগণ, যদি ইখলাস থাকে বরকত দান করে কে? যদি ইখলাস না থাকে রে ভাই, কোটি টাকা থাকলেও দেখবেন তার অভাব পুরাই না। কথা বলে ঠিক কিনা? কোটিপতি হয়েছে ঠিকই, কিন্তু কোটি কোটি টাকা ব্যাংকে লোন আছে। কথা ঠিক না? ঠিক। কোন লাভ আছে? কোটি কোটি টাকা লোন করে তোমাকে ব্যবসা করতে কে বলেছে মিয়া? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। এটা তো সুদ, প্রয়োজন নাই। হারাম পথে চলবো না ইনশাআল্লাহ, যতদিন বাঁচবো হালাল পথে থাকবো ইনশাআল্লাহ। প্রয়োজনে অনাহারে মৃত্যুবরণ করব, না খেয়ে থাকবো, তবু আমরা ইনশাআল্লাহ হালাল পথ ছাড়বো না। কথা বলেন। সাহাবায়ে কেরাম যখন তারা দিনের শুরুতে কাজের জন্য বের হয়ে যেতেন, যখন তারা রিজিক অন্বেষণে বের হতেন, তাদের স্ত্রীগণ বলতেন যে স্বামী হে আমার, তুমি বাইরে যাচ্ছ ঠিকই, কিন্তু কোনোভাবেই যেন হারাম কোনোভাবে যেন অর্জন না হয়, কারণ হালাল পথে অর্জন করবে। যদি আমরা না খেয়ে থাকি, হয়তো 1-2 দিন না খেয়ে দেখতে পারবো, বা না খেয়ে মারা যাবে এতটুকুই, কিন্তু হারাম খেয়ে কবরে আমরা আখিরাতে জাহান্নামের শাস্তি আমরা নিতে পারবো না, ভোগ করতে পারবো না। আমার প্রিয় ভাই, দেখছেন তাদের স্ত্রীগণ কেমন ছিলেন, তারাও বা কেমন ছিলেন। আল্লাহু আকবার। আর আজকে আমাদের স্ত্রী, এমন অনেক স্ত্রী আছে যাদের স্বামীকে শুধু টাকা কামাইয়ের জন্য বারবার তাগিদ, হারাম পথে আসুক না কোন পথে আসুক দেখার টাইম নেই, শুধু আসতেই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, বলছিলাম যে আল্লাহ যদি বরকত দেয় অল্পতে হয়। যুবক ডাক দিয়ে বলেন, ভাই শুধু কি তাই, 30 বছর ধরে আমি এখানে রুটির ব্যবসা করি, আমি ইস্তিগফার পাঠ করি, আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পাশাপাশি আমি ব্যবসাটা করি, ব্যবসা করতে গিয়ে আমি ইস্তিগফার পাঠ করি, এটার এমন আমি ফজিলত পেয়েছি আমার ভাইরা। ওই যুবক ডাক দিয়ে বলে, আমি 30 বছরে আমার নবীকে আমি মোটামুটি 30 বার স্বপ্ন যোগে দেখেছি। আল্লাহু আকবার বলেন। ইখলাস থাকলে এটা হবে। ইস্তিগফার। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের বলতে চাই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আগে এবং পরে কোনো গুনাহ ছিল? কথা বলেন, ছিল? ছিল না। এরপরেও আমার রাসূল প্রতিদিন 100 বার করে তওবা করতেন, ইস্তিগফার পাঠ করতেন। আমার প্রিয় ভাইরা, আমি আর আপনি কতবার পাঠ করি কোনদিন খেয়াল করছি আমরা? এজন্য এখন থেকে, আজকে থেকে এই সবকটা নিয়ে যান যে যতদিন বেঁচে থাকবো, সুখে দুঃখে, রাতে অন্ধকারে, ঘুমন্ত জাগ্রত অবস্থায় সবসময় সুযোগ পেলে আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারবো ইনশাআল্লাহ। কথোপকথন শেষ হওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক রে, আমি মাসলা পড়ছিলাম, আজকে আমার আরো ভাল হয়ে গেল, আর আমি পরিষ্কার হয়ে গেল। যুবক ডাক দিয়ে বলে, ভাই আপনি কে? আপনি তো সকালবেলায় চলে যাবেন, আমিও দোকান লাগিয়ে দেব,
পরিচয়টা ওপেন করেন, আপনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক রে, আমি আর কেউ নই, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা তাকে জড়াইয়ে ধরছে, ধরে বলে, ভাই আমার, আমি বহুবার আপনার নাম শুনেছি, কিন্তু দেখি নাই। আজকে আল্লাহ তাআলা আপনার সঙ্গে আমার সাক্ষাৎ করে দিয়েছে। যুবক ডাক দিয়ে বলেন, আপনাকে আর যেতে হবে না, আপনি আমার দোকানে থেকে যান, আজকে আগামীকাল আপনাকে জায়গা পর্যন্ত পৌঁছায় দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, না না, আমি একা চলে যাব, সমস্যা নেই। দোয়া করেন, আল্লাহ এই যুবকটাকে তুমি, আমার বন্ধুগণ এমনি তো নবীকে বহুবার স্বপ্ন যুগে দেখেছে, আর নবীকে যে ব্যক্তি স্বপ্ন যুগে দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জান্নাত ওয়াজিব হয়ে যায়। এরপর দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ এই যুবকটা রব্বুল আলামিন তোমার গুণগান গায়, ইস্তিগফার পাঠ করে আমি দোয়া করে গেলাম, এই যুবকটাকে তুমি দ্বীনের গোলাম, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। আমার প্রিয় ভাইরা, দ্বীনের জীবন মধ্যে মুজাহিদ হয়েছেন। আমি বলতে চাইছিলাম, কোন মানুষ যদি আল্লাহর গোলামীতে লিপ্ত হয়ে যায়, রব্বুল আলামিন তার জীবনে কোনো অভাব দেয় না, কথা বলেন ঠিক কিনা? অভাব দিবে না। তার অসুস্থ থেকে শুরু করে সব কাজে বরকত দান করবে কে? আল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমার তো বলছিলাম যে মুমিনদেরকে আল্লাহ তাআলা দুইটা নসিহত করেছেন। একটি হলো ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলা, এই আল্লাহকে ভয় করা এবং সত্যের পথে চলা। সত্যের পথে চলা, মানুষকে সত্যের পথে আহ্বান করা, মানুষদেরকে যারা অন্যায় অবিচার পথে আছে তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী বুঝিয়ে নিয়ে আসা, এই দায়িত্ব আমার আপনার সবারই, কথা বলেন ঠিক কিনা? সবার না? সবার। যদি আল্লাহর গোলাম আমরা হইতে পারি, আমাদের লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আসলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন, আমি আমার গোলামদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার দাসত্ব করার জন্য। কার দাসত্ব করার জন্য? আল্লাহ। কোন তাগুতের দাসত্ব করার জন্য নয়, কোন নেতার অনুগত্য করার জন্য নয়। একমাত্র গোলামি হবে কার? আল্লাহ। আমার মা বাপ যদি দ্বীনের বিরুদ্ধে যায়, আমি মা বাপকে ভোগ করব, কিন্তু আমি দ্বীনকে ভালোবাসবো, কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আল্লাহর গোলাম যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের ভিতরে যখন কোরআনের আলোচনা হয়, তখন তাদের ঈমানকে আল্লাহ বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। কি করতে থাকে? বাড়াইতে থাকে। এক গোলাম বাদশার চাকর ছিল। কি ছিল? চাকর ছিল। বাদশার সারাদিন বিভিন্ন কাজগুলো করে, রাত্রবেলায় জঙ্গলে চলে যায়। কোথায় চলে যায়? জঙ্গলে। আর যারা একটু জঙ্গলে গেছে কি করে? আল্লাহকে ডাকে। প্রতিদিন জঙ্গলে চলে যায়, কারণ সারাদিন বাদশার বিভিন্ন কাজ থাকে, কাজগুলো কমপ্লিট করে তার যে সময়, সে সময় সে জঙ্গলে কাটায়। রাতটা দিনের ভাগে বাদশার কাজ করে, আর রাত্রবেলায় কার গোলামি করে? আল্লাহ। আল্লাহর গোলাম হতে পারলে লাভ আছে না নাই? একদিন ওই এলাকায় চোরেদের আড্ডা হলো, তারাও জঙ্গলে বসে। সেখান থেকে তারা বিভিন্ন মিটিং মিছিল করিয়া বিভিন্ন জায়গায় চুরি করতে যায়। কিন্তু বাদশার গোলাম সে তো আর চোর নয়, সে কবরে গিয়ে, সে ওই জঙ্গলে গিয়ে জোরে জোরে আল্লাহর জিকির করে আর আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কার জিকির করে? আল্লাহর জিকির করে। আমার প্রিয় ভাইয়েরা, গোলাম জিকির করে, তাদের ডিস্টার্ব হয় চোরদের। চোরেরা বুদ্ধি পরামর্শ করে কি করলো? কারণ মানুষ তো মানুষের ভালো চায় না, কথা বলে ঠিক কিনা? ভাই কথা বলেন না কেন?
একজন মানুষ ভালো পথে চলবে, আরেকজন মানুষ চায় না। একজন ভালো পথে চলতে চায়, আরেকজন মস্কারি করে। এটাই আমাদের সমাজ বর্তমান। কথা বলে ঠিক কিনা? একজন ভালো পোশাক পরলে আরেকজন মস্কারি করে। হ্যাঁ, তো মানুষ মানুষের জন্যই, মানুষ তো মানুষের জন্যই। মানুষকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? একটা মানুষ পাঠাইলে তো হতো, কিন্তু মানুষ তো মানুষের জন্য হয়। চোরেরা বুদ্ধি করিয়া বাদশার কাছে চিঠি লিখলো যে, বাদশা মহোদয়, আপনার একটা মুনিব, আপনার একজন চাকর, সে সারাদিন আপনার বাড়িতে কাজ করে, আর রাত্রবেলায় আপনার বাড়িতে চুরি করার জন্য সে ফন্দি আঁকায়। নাউজুবিল্লাহি মিন যালিক। বাদশা গোলামকে ডাক দিয়ে বলছে, সত্যি কি যে তুমি কি দিনের ভাগে আমার বাড়িতে থাকো আর রাত্রবেলায় গিয়ে তুমি চুরি করো? আমার প্রিয় ভাইরা, সে কি চুরি করে নাকি আল্লাহকে ডাকে? জোরে বলতে হবে, কাকে ডাকে? আল্লাহকে ডাকে। বাদশা তাকে ডাক দিয়ে বলছে, ঠিক আছে, তুমি কি সেখানে গিয়ে কি করো এটা আমি পরীক্ষা করব। বাদশা কার কথা বিশ্বাস করে না। রাত্র যখন গভীর হয়, আমার ভাইরা, ওই চাকরটা জঙ্গলের মাঝখানে চলে যায়। যাওয়ার পর সুমধুর কণ্ঠে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ নামের জিকির করা যায়। আমার বন্ধুগণ, আল্লাহ নামের যখন কেউ জিকির করে ভাই, দুনিয়ার কোন হিংস্র প্রাণী, কোন মানুষ তার ক্ষতি করতে পারে না। ওই গোলামটা জঙ্গলে গিয়ে জোরে জোরে আল্লাহকে ডাক দিয়ে জিকির করছে আর কাঁদছে। বাদশা প্রথম দিন গেছেন একই অবস্থা, দ্বিতীয় দিন গেছেন তাও একই, আবার একদিন বাদ দিয়ে পরের দিন আবার গেছেন তাও একই অবস্থা। চতুর্থ পঞ্চম দিনের বেলা গোলামকে ডাক দিয়ে বলে, এই গোলাম, তুমি সারাদিন আমার কাজ করো, জঙ্গলে তুমি যাও, সত্যি করে বলো, তুমি আল্লাহ আল্লাহ ডাক দিয়ে তুমি কি তৃপ্তি পাও? আমি তো ভাবছিলাম তুমি চুরি করতে যাও, কিন্তু না না, চোররা তোমাকে মিথ্যা চিঠি দিয়েছে, তুমি চুরি করো নাই, তুমি কি আল্লাহকে ডাক দিচ্ছ? আল্লাহ 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 বলে ডাক দিচ্ছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, গোলাম রে, কোন মানুষ যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার সব হয়ে যাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দামি গোলাম বলে, বাচ্চা, আমি সারাদিন কাজ করি, সুযোগ পাই না, আমি রাত্রবেলা একটু প্রাণ ভরে আমার মালিককে ডাকি, আমি তৃপ্তি পাই। যখন আমি আল্লাহকে ডাকি এমন মজা পাই, ঘুম খাওয়া আর আমার কিছু মনে থাকে না। আল্লাহু আকবার। আমি যখন আল্লাহকে ডাক দেই, দিলের ভিতরে স্বাদ অনুভব হয়, মজা পেয়ে যাই। যখন আমি আল্লাহকে ডাক দেই, আমার মনে হয় আমি আর দুনিয়াতে নাই রে, আমি আল্লাহর জান্নাতে চলে গেছি। আল্লাহু আকবার। বাচ্চা ডাকতে বলে, তাহলে আমিও কথা দিলাম রে, আমি আজ থেকে গোলাম হতে চাই, আমি আর বাচ্চা থাকবো না, বাচ্চাই ছেড়ে দিলাম, কথা দিলাম, আমি আজকে থেকে আল্লাহর গোলাম হতে চাই। এই গোলাম তুমি আমাকে নিয়ে যাও। আমার বন্ধুগণ, বাচ্চাই ছেড়ে দিল, জঙ্গলে গিয়ে আল্লাহর গোলামি তৃপ্ত হয়ে গেল, আল্লাহর জিকিরে মুশকিল হয়ে গেল। আমার বন্ধুগণ, বাদশা কিছুদিন পরে ডাক দিয়ে বলে, এই গোলাম, আমি এমন এখন মজা পাই যেটা আমার বাচ্চাই জীবনে আমি পাই নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নামের জিকির করলে স্বাদ আছে না নাই? আমার প্রিয় ভাইরা,
তাহলে আমাদের গোলাম হতে হবে কার?